এই মুহূর্তে সবথেকে বড় খবর, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাধারণ মানুষ যে বিষয়টি নিয়ে এখন আলোচনায় মেতেছেন সেটি হচ্ছে এসআইআর। নির্বাচন কমিশন ঘোষণা করেছে নভেম্বরের শুরু থেকেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অফ ইলেকটোরাল রোল, যেখানে রাজ্য জুড়ে ভোটার তালিকা নতুন করে যাচাই করা হবে। এই এসআইআর কি বা এসআইআর এ কি কি নথি লাগতে পারে সেই বিষয় নিয়ে বিস্তারিত আজকের এই প্রতিবেদন, একেবারে সহজ সরল ভাষায়, যাতে প্রত্যেকটি সাধারণ মানুষ বুঝতে পারেন। এই এসআইআর অভিযানের মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য হচ্ছে পুরনো বা ভুল তথ্য ঠিক করা, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া এবং নতুন যোগ্য ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা। কেন এই কাজ করা হচ্ছে? ভোটার তালিকা প্রতি বছর হালনাগাদ হয়, কিন্তু অনেক সময় দেখা যায় কারো নাম ভুলভাবে বাদ গেছে, ঠিকানা বদলে গেছে, কেউ মারা গিয়েছেন তবুও নাম রয়ে গেছে, আবার কেউ 18 বছর পার করেও এখনও ভোটার হননি। এইসব সমস্যা দূর করতেই এবার শুরু হচ্ছে এসআইআর অভিযান। সময়সূচি: নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত এই কার্যপ্রক্রিয়া চলবে। বাড়ি বাড়ি গিয়ে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার ভোটারদের তথ্য যাচাই করবেন। 8 ডিসেম্বর প্রকাশ পাবে নতুন খসড়া ভোটার তালিকা বা ড্রাফট রোল। 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত যে কেউ ভুল বা বাদ পড়া তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। ফেব্রুয়ারি 2026-এ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা, অর্থাৎ কেউ যদি কোনোভাবে বাদ পড়ে যান সেটার জন্য কিন্তু 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন বা অভিযোগ জানানোর সুযোগ পাবেন। তারপরে কিন্তু ফেব্রুয়ারি 26-এ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। কি কি নথি লাগবে? যদি আপনি নতুন ভোটার হন বা আপনার নাম, ঠিকানা, বয়স বা লিঙ্গে কোনো পরিবর্তন করতে চান, তাহলে সাধারণত নিচের কাগজপত্রগুলো লাগবে: পরিচয়ের প্রমাণ, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড। ঠিকানার প্রমাণ হিসেবে লাগবে গ্যাস, বিদ্যুৎ বা ফোন বিল, ব্যাংক পাসবুক, রেশন কার্ড। বয়সের প্রমাণ হিসেবে লাগবে জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট। তবে একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল তাদের জন্য একেবারে সুখবর। নির্বাচন কমিশন জানিয়েছে, যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় আগে থেকেই ছিল তাদের আলাদা করে নতুন কোনো নথি দেখাতে হবে না, কারণ ওই তালিকাগুলি কমিশনের মূল ডেটাবেসের অংশ হিসেবে গণ্য হবে। তাই 2002 সালের লিস্টে যাদের নাম ছিল তাদের কেবল ফর্ম পূরণ ও বিএলওর যাচাই করলেই চলবে। এতে অনেক পুরনো ভোটারের ঝামেলা কমবে। যেমন প্রবীণ নাগরিক বা গ্রামীণ এলাকার মানুষদের আলাদা নথি জমা দিতে হবে না। তবে যাদের নাম 2002 সালের লিস্টে ছিল না বা নতুন করে নাম তুলতে চান, তাদের ক্ষেত্রে নিয়মিত নথি দিতে হবে। বাড়িতে গিয়ে যাচাই করবেন বিএলও। এই পুরো কাজটি বাড়ি বাড়ি ঘুরে করবেন বুথ লেভেল অফিসার। তারা আপনার নাম, ঠিকানা, বয়স এবং পরিবারের আরও কেউ ভোটার কি না সব তথ্য যাচাই করবেন। যদি কোনো ভুল বা নতুন তথ্য থাকে সেই ফর্ম তার কাছেই জমা দিতে পারবেন। অনলাইনেও করাও সম্ভব। আপনি চাইলে বাড়ি বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। তার জন্য ওয়েবসাইট হচ্ছে www.nvsp.in, অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। এখানে ফর্ম 6, 7, 8 পূরণ করে নাম তোলা, নাম কাটা বা সংশোধন করা যাবে। কিছু গুরুত্বপূর্ণ কথা: আধার কার্ড দেখাতে বলা হলেও আধার মানে নাগরিকত্ব নয়, এটা নির্বাচন কমিশন স্পষ্ট করেছে। যদি আপনার নাম ভুলভাবে কেটে দেওয়া হয় তাহলে ক্লেমস অ্যান্ড অবজেকশন পর্যায়ে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি আপনি তা ফেরত চাইতে পারবেন। সব তথ্য সঠিকভাবে না দিলে ভবিষ্যতে ভোট দিতে অসুবিধা হতে পারে, তাই সময় মতো যাচাই করুন। সাহায্য চাইলে কোথায় যোগাযোগ করবেন? সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট ceo.westbengal.nic.in অথবা নির্বাচন কমিশনের হেল্পলাইন 1950, একেবারে টোল ফ্রি নম্বর, অথবা স্থানীয় বিএলও বা ইআরও অফিসে যোগাযোগ করুন। সাধারণ মানুষের জন্য বিশেষ সতর্ক বা সহজ বার্তা: আপনার ভোট আপনার অধিকার। এবারই সময় দেখে নিন আপনার নাম ভোটার তালিকায় ঠিক আছে কিনা। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল তাদের নথি দেখানোর ঝামেলা নেই, শুধু যাচাই করালেই চলবে। ভোটার তালিকা আপডেট করুন যাতে আগামী নির্বাচনে আপনার ভোট নষ্ট না হয়। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কোনো তথ্য সংযোজন করতে হলে কমেন্টে জানাবেন।